ব্লগটা আজকে শুরু করলাম কখন থেকে জানো? বিকেল থেকে। কেন কি প্রতিদিনই তো সকালবেলার কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি, তাই আজকে আর সকালবেলার কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব না। সেগুলো দেখতে দেখতে তোমরা হয়তো বোরিং হয়ে গেছো, তাই বিকেল থেকে শুরু করলাম আর কি। কিন্তু কি বলো তো, কাজকর্মগুলো তো একই রকম হয়, তাই ঘুরে ফিরে সেই সকালের কাজকর্ম কিংবা একঘেয়ে কাজকর্ম নিয়েই তোমাদের সামনে আসতে হয়। দাঁড়াও, আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। রিমি সুজিত কাপল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি, আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। বেশ কয়েকটা দিন ভালোবাসার মানুষটার সাথে কাটালাম, আর আজকে তার ফেরার পালা, তাই সে রেডি হচ্ছে বেরোবে। আর আমার মনটা আজকে বেশ খারাপ, তবে প্রতিবারই ভাবি একটা দিন যদি বেশি থাকতে পারতো তাহলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই গো, থাকার মন চাইলেও থাকার উপায় নেই জানো। গতকাল শরীরটা বেশ খারাপ ছিল, সে তুলনায় আজ অনেকটা ভালো লাগছে। তবে ও চলে যাচ্ছে বলে অন্য কোনো কাজ করতে ভালো লাগছিল না, কিন্তু দেখলাম কি চুপচাপ যদি বসে থাকি তাহলে মনটা আরও বেশি খারাপ করবে। তাই মন খারাপের সঙ্গী হিসেবে এই কাজটাকেই বেছে নিলাম। এই রাত্রের থালা বাসনগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে নিলাম। এদিকে এই গামলাটা দেখো, এই যে টিনের যে বাটিটা, অ্যালুমিনিয়ামের বাটিটা, ওই বাটিটা না ওই গামলার মধ্যে চিপকে বসে গেছে। অনেক চেষ্টা করেও কিছুতেই ওটাকে বার করতে পারিনি। এটাকে এইভাবেই ধুয়ে দিই, যাকে কাল সকালবেলা দেখা যাবে, যদি বার করা যায় ভালো, আর না বার করা গেলে তাহলে ধরো নষ্ট হলো। ওদিকে দেখো, মশারি টাঙিয়ে দিয়েছি, সোনাকে শুইয়ে দিয়েছি, আর মশারির চারিদিকটা পুরো ঘিরে নিয়েছি। সে বারবার যাওয়ার সময় আমাকে বলে গেছে যে এই মশারির উপরে জিনিসপত্র সমস্ত কিছু দিয়ে তারপর কিন্তু ঘুমোবে, নইলে আমার পাগলার ঠান্ডা লেগে যাবে। সোজা চলে এলাম পরের দিন সকালবেলা। সোনা ঘুমিয়ে থাকতে থাকতেই উঠেছি, ঘরটার সমস্তটা ঝাড়মার দিয়ে নিয়েছি। ওদিকে সবজিপাতি যা ছিল সমস্ত কিছু রেডি করে নিয়েছি আজকে কি রান্না করবো সেই জন্য। আর এদিকে সোনা দেখো তোমাদের দেখে মুখ লুকাচ্ছে। তবে এই সময় এক কাপ চা নিয়ে এসেছিলাম, সেটা আর খাওয়া হয়নি, ওটা থাক, পরে খাবো। কে ওটা? কাকে খাবে? তুমি কে? শানু কে দেখি? সবাইকে একটু হাই বলে দাও। লুকি পড়বে কম্বলে তাড়াতাড়ি। ওরে বাবারে, ও বাবা ভয়। ওদিকে সোনার জন্য খাবারটা রান্না করে রেখেছিলাম, এসে দেখছি সেটা এই যে শক্ত হয়ে গেছে, সেজন্য ওটাকে আবার গরম জল ঢেলে এই যে একটু পাতলা করে গলিয়ে নিলাম। এটাই এখন সোনাকে খাইয়ে দেবো। ওদিকে সোনাকে খাইয়ে দাইয়ে তারপর নিজে একটু চা খাবো, এবং আমার যে সমস্ত কাজকর্মগুলো থাকে, রান্না বান্না ঘর গোছানো, সেগুলোই করে নেবো ভাবছি। আসলে সত্যি কথাটা কি বলো তো, আমরা মেয়েরা সাংসারিক জীবনে এমনভাবে জড়িয়ে গেছি এবং কাজকর্মগুলোকে এমনভাবে গুরুত্ব দিয়েছি, তাই বেশি শরীর খারাপ হোক বা মন খারাপ, আমরা কিন্তু কাজ না করে থাকতেই পারি না, তাই না বলো? আর আরও একটা সত্যি কথা কি বলো তো, জানো তো, আমরা বিয়ের পর ভালো বউ হিসেবে নিজেকে প্রমাণ করতে চাই, এবং সেই ভালো বউ হিসেবে নিজেকে প্রমাণ করতে গিয়ে আর অন্যদের মন জয় করার জন্য কাজটাকেই কিন্তু অস্ত্র হিসেবে ব্যবহার করিনি বলো? আসলে আমরা ভেবেছি যত কাজকর্ম করব ততই হয়তো নিজেকে ভালো প্রমাণ করতে পারবো, আর যখন অসময় এসেছে তখনই কিন্তু আসল মানুষ চিনতে পেরেছি জানো। সবশেষে দেখেছি সবাই কিন্তু কাজটাকেই ভালোবাসে, মানুষটাকে ভালোবাসে না। কেন কি, সংসার জীবনে দেখবে একদিন শরীর খারাপ, দুদিন শরীর খারাপ হবে, তোমার শরীর খারাপটাকে কেউ গুরুত্বই দেবে না। কেন কি, সবাই ভাববে যে কাজের অজুহাত দেখায়, ওই জন্য শরীর খারাপের নাটক করে। সেদিক দিয়ে বিচার করলে না, সত্যি সংসারে শরীর খারাপ আর মন খারাপের কোনো মূল্যই নেই। সবাই ভাবে এগুলো নিছক অভিনয়, কাজ করার অজুহাত মাত্র, এর বাইরে কোনো কিছুই নয়। যাকগে, অনেক হলো জ্ঞানের কথা। ওদিকে অনেক লম্বা চওড়া কথা বলে ফেলেছি, আর তার মাঝে বহু কাজকর্ম কিন্তু সেরে ফেলেছি। আর এই যে ধোয়া মাজা রান্না বান্না, এগুলোই সংসারের প্রতিদিনের কাজ। যতই ভাবি যে অন্যান্য কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব, কিংবা আজকের ভিডিওটা অন্য কোথাও থেকে শুরু করব, সেই শুরু যেখান থেকেই করি না কেন শেষ কিন্তু কাজে গিয়েই হয় জানো। আজকে সকালবেলা রান্নাবান্না খুব বেশি করিনি, কেন কি একা মানুষ, খুব বেশি রান্নাবান্না করে কি করব, সেই জন্য সব রকম দিয়ে একটা ভাজা করেছিলাম। ওদিকে পেঁয়াজ কলি, আলু, গাজর, এই সমস্ত কিছু দিয়ে একটা ভাজা করেছি। আর এর আগের দিনও বাজারে গিয়েছিল, সেখান থেকে ফুলকপি এনে দিয়েছিল, ফুলকপি আর আলুর ঝোলটা করে নিয়েছি, বেশ তাড়াতাড়ি হয়ে গেছে। আর সোনার জন্য আলাদা কিছু খাবার রান্না করিনি, ওর জন্য ওর বড় মা খিচুড়ি আনবে, সেখান থেকেই একটু খাইয়ে দেবো। এদিকে সোজা চলে এলাম বিছানা গোছাতে। ওদিকে থালা বাসনও বেশ কয়েকটা ধুয়েছি, ধুয়ে টুয়ে দেখলাম বিছানাটা পড়ে রয়েছে, সেটাই গুছিয়ে নিই। আর গতকালকে বিয়ে বাড়ি ছিল, গতকাল না তার আগের দিন,
সেই বিয়েবাড়িতে এই যে জিনিসপত্রগুলো পরে গেছিলাম এগুলো গোছাতে বাকি ছিল। আসলে কি বলতো, বিয়েবাড়ি গেলেও জ্বালা, না গেলেও জ্বালা। গেলে সমস্ত জিনিস উলট পালট হয়ে যায়, এদিকে শাড়ি বলো, সাজের জিনিস বলো। সাজের জিনিসগুলো এখনও গুছিয়ে সারতে পারিনি, জানো তো, ওগুলো ওইভাবেই পড়ে রয়েছে। তো ভাবলাম এগুলো আগে গুছিয়ে রাখি, তারপর আস্তে আস্তে ওগুলোকে গুছিয়ে নেব। এই পর্যায়ে একটা কথা না বললেই নয়, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, কমেন্টের আগে একটা লাইক কিন্তু অবশ্যই দিও, কেন কি তোমাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে। আর আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো, তোমাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তাড়াহুড়ো করে সমস্ত কাজ সারার পর সকালের খাবারটা খেলাম কখন জানো? 11টার সময়। রীতিমতো আমার গা হাত পা কাঁপছিল, শরীরটা খারাপ করছিল। দেখলাম এবার না খেলেই নয়, সেজন্য খাবারটা খেয়ে এদিকে ছেলের জন্য সেরেলাক বানাবো, হোমমেড সেরেলাক, সেটারই প্রস্তুতি নিচ্ছিলাম। এখানে দেখো বিভিন্ন রকম ডাল নিয়েছি, চাল নিয়েছি, এবং আমার ছেলেকে জানো তো আমি বাড়িতে এই সমস্তগুলো দিয়ে সেরেলাক বানিয়ে খাওয়াই। তোমাদের সাথে না একদিন শেয়ার করব যে হোমমেড সেরেলাক কি বাড়িতে তৈরি করে। আর কি বলতো, বাড়ির তৈরি জিনিস আর কেনার জিনিসের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য থাকে। ওদিকে মাঝে অনেকটা সময় অতিবাহিত হয়েছে। মাঝখানে দুপুরবেলা সোনাকে নিয়ে আর আমার শাশুড়ি মাকে নিয়ে গিয়েছিলাম একটু হাটে কয়েকটা জিনিস কেনার দরকার ছিল। হাট বলতে কিন্তু জামা কাপড়ের হাট। ওখানে গিয়ে ভিডিও করেছিলাম জানো তো, তবে দুর্ভাগ্যবশত আমার ভিডিওগুলো সমস্তটা ডিলেট হয়ে গেছে। ওদিকে বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে সোনাকে খাইয়েছিলাম। কেন কি দুপুরবেলা সোনাকে একটু দুধ খাইয়ে নিয়ে গিয়েছিলাম, তারপর এসে সোনা একটু ঘুমিয়ে গিয়েছিল, সেজন্য ঘুম থেকে উঠে আবার সুজিটা খাইয়ে দিলাম। তবে কি বলতো, কাজ একটার পর একটা চলেই আসছে। এদিকে যে হোমমেড সেরেলাকটা সোনার জন্য বানাবো, এটাকে পাশের বাড়ির ছাদে রোদে দিয়ে এসেছিলাম। তবে কি বলতো, অনেকটা চাল রোদে দেওয়ার ফলে কি হয়েছে, কড়াইটা আমার ছোট হয়ে গেছে আর চাল হয়ে গেছে বেশি। সেজন্য ওটাকে 3বারে আমাকে ভাজা করতে হয়েছে, একবারে হয়নি। আর একবারে যদি বড় কড়াইতে দিতাম তাহলে গ্যাসের ফ্লেমে হতো না, মানে আমাকে ওই রাতভর নিয়ে ভাজা। তবে আজ হাটে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম জানো তো, যে দোকানের দাম আর হাটের দাম কিন্তু আকাশ পাতাল পার্থক্য হচ্ছে। শোনার জন্য এই টুপিটা প্রথমে একটা দোকানে জিজ্ঞাসা করলাম, সে বললো 130 টাকা। হাটে তারপর 2-3টে দোকান ঘোরার পর একটা দোকানে আমি এই টুপিটা নিলাম মাত্র 90 টাকায়, জানো তো। তাহলে হিসেব করেছে ওখানে কত টাকা বেঁচে গেল, ওখানে 40টা টাকায় বেঁচে গেল। আর এদিকে চাদরটা মাত্র 200 টাকা নিয়েছিল, বলছিল 260 টাকা। তো আমি 200 টাকা করতে করতে না 200 টাকা না 210 টাকা নিল। চাদরটা যে কি সুন্দর লাগছিল, আর চাদরটা যে কি গরম হচ্ছে ধারণার বাইরে। মানে তোমরা তো ক্যামেরায় দেখছো, তোমরা আর কি বুঝতে পারবে বলো, তোমরা খালি দেখতেই পারবে, কিন্তু অনুভব তো আমরা করতে পারবো। খুব সুন্দর চাদরটা ছিল জানো। আর এদিকে এই সোয়েটারটা নিলাম, এটাও আমার শাশুড়ির জন্যই নিয়েছি। এই সোয়েটারটা কত নিয়েছে জানো? শুনবে কত নিয়েছে? 200 টাকা নিয়েছে, মাত্র 200 টাকায় সোয়েটারটা নিয়েছি। সোয়েটারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে জানো, বেশ সস্তা ছিল। তবে শুনেছি সস্তার 3 অবস্থা, এখন কতদিন কি চলবে তা কিন্তু আমাদের জানা নেই। যাকে তোমাদের সাথে কথা বলতে বলতে এখন চলে এলাম গ্যাসের কাছে। গ্যাসটা অনেক দিন ধরে নোংরা ছিল, সেটাকে এখন পরিষ্কার করে নিলাম, একটু চা বানাবো। আমি দেখলাম বারবার যদি তোমাদের নোংরা গ্যাস দেখায় তাহলে তোমরাই কিন্তু আমার দুর্নাম করবে যে দিদিভাই তোমার গ্যাসটা কেমন নোংরা হয়ে রয়েছে। সেই জন্য গ্যাসটা পরিষ্কার করে নিলাম। না গো, এমনিও করতাম, সেটা হয়তো রাত্রে। তা দেখলাম এখন আবার চা করতে আসবো, এখনই গ্যাসটা তাহলে পরিষ্কার করে নিই। চলো এখন একটু চা নিয়ে বসি। এই তো ছিল আমার গতকালকের থেকে আজকের গল্প। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরের দিন নতুন একটা ব্লগ নিয়ে। সবাইকে টাটা।